ফাইল বেনিয়ম ধরতে বিভিন্ন পঞ্চায়েত ও পৌরসভায় চলছে অভিযান। পুরুলিয়া জেলা জুড়ে বিভিন্ন পঞ্চায়েত কার্যালয় সহ পৌরসভাগুলিতে পুলিশ ও আধিকারিকদের অভিযান চলছে। অফিসে খুঁটিয়ে দেখা হচ্ছে নথিপত্র। বিশেষ সূত্রের খবর, জেলার বহু গ্রাম পঞ্চায়েত অফিসে একযোগে এই অভিযান চালানো হচ্ছে। অভিযানের সময় বিভিন্ন জায়গায় একাধিক নথিপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে। মূলত তৃণমূল আমলে জন্ম ও মৃত্যু শংসাপত্রে ব্যাপক অনিয়ম করা হয়েছে এই গ্রাম পঞ্চায়েতগুলিতে। একই অনিয়ম হয়েছে পৌরসভাতেও। আর সেই অনিয়ম ধরতেই তদন্তে নেমেছে পুলিশ ও আধিকারিকেরা। যদিও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি, তবে বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর নির্দেশে বিভিন্ন পঞ্চায়েতে পুলিশ অভিযান চালাচ্ছে। তালিকাতে রয়েছে পুরুলিয়া পৌরসভাও। তৃণমূল আমলে হওয়া সমস্ত দুর্নীতি খতিয়ে দেখা হচ্ছে। পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আজ পুরুলিয়া জেলার বিভিন্ন পঞ্চায়েত এলাকা সহ বলরামপুর বিভিন্ন পঞ্চায়েতে একটা ছবি লক্ষ্য করা যাচ্ছে যে বিশেষ আধিকারিকের দল ভিজিট করছেন এবং বিশেষ সূত্রে যেটা জানা যাচ্ছে যে তারা নাকি কিছু ফাইল সিজ বা বাজেয়াপ্ত করছেন। বিষয়টা নিয়ে কি বলবেন? দেখুন, তৃণমূল সরকারটাই ছিল একটা ফাইল চোরের সরকার। আমরা ইলেকশনের আগে দেখেছি, যখন সিবিআই আইপ্যাকের দপ্তরে হানা দেয় এবং বিভিন্ন ফাইল যখন সিজ করেন, মুখ্যমন্ত্রী, তদানীন্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজের ক্ষমতার অপব্যবহার করে সিবিআইয়ের কাছ থেকে ফাইল ছিনে নিয়ে উনি পালিয়ে গিয়েছিলেন। তাই আমাদের সন্দেহ আছে, যেটা পঞ্চায়েত বা ব্লক স্তর থেকে শুরু করে সর্বস্তরে যেভাবে ওনারা চুরি করেছিলেন, সেই চুরির নমুনা সব ওনারা ফাইল বন্দি করে রেখেছেন। এবং সেই ফাইলগুলি যদি সঠিকভাবে উদ্ধার করা হয় এবং ফাইলের মধ্যে কি লুকিয়ে আছে সেইটা যদি ইনভেস্টিগেশনের মাধ্যমে সঠিকভাবে তদন্ত করা হয়, দেখবেন যে পঞ্চায়েত লেভেলেরও বহু চোর তৃণমূলের ধরা পড়বে। তাই বর্তমান সরকার একটা নিরপেক্ষ সরকার এবং যারা চুরি করেছে তাদেরকে কোনো রকমে আশ্রয় বা প্রশ্রয় দেওয়া হবে না। তাই সেই ফাইলগুলিকে সরকারি আধিকারিকরা বাজেয়াপ্ত করছেন। আর আমি বলবো, এই ফাইলগুলোকে বাজেয়াপ্ত করে সেখানে কে কিভাবে চুরি করেছিল সেগুলোকে তদন্ত করে দেখে এবং যারা এর সাথে জড়িত আছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমি প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি।